ভিলেন তো আছে ভাই, ভিলেন আছে। এই যে আস্তা সাপের বাচ্চা, সাহস নাই, কিন্তু গোপনে কাটে গুণ ফোকা, রাতে ঘুমায় থাকবেন, কটকট কটকট করে সব খাই বলাইব। হ্যাঁ, ওরে বেশি প্রশ্রয় দিয়েন না। আসি। কিরে ভাই, আমার পিস্তলটা? আরে পাগল, পিস্তল দিয়ে দিয়াম, পিস্তল দিয়ে আমি কিতা করবো? আমি কি খুনি? আচ্ছা, যে কথাটা আসলে জানতে চাই, একটু আপত্তিকর কথা, কিন্তু না, আমার মনে হয় কি একটা খারাপ মানুষ হিসাবে, ভিলেন হিসাবে এটা আপনার অধিকার আছে। কথা রইন আপনি, মানে সিনেমার ভিলেনের কথা বলতেছি, আমরা সিনেমায় দেখেছি, আমিও দেখেছি, আপনিও দেখেছেন, যে একটি সুন্দরী মেয়েকে, অপরূপ সুন্দরী একটি মেয়েকে জোর করে নিয়ে এসে তারপর তাকে আপনার ওই যে মানে মানে তার জীবনটা নিয়ে, মানে মানে তাকে নিয়ে, ইজ্জত নিয়ে যে চিনিমিনি যে খেলাটা হয়, এবং তখন সে যে চিৎকার করে কাঁদে, তখন আপনার দয়ামায়া হয় না আপনি যখন এই কাজ করেন? এই থামেন। কি তো হয়েছে? সি সি সি, কিভাবে বলেন এসব কথা আপনারা? একটা মেয়ে হলো মায়ের জাত, বোনের জাত, এরা প্রেমিকার জাত, এদের নিয়ে এসব কথা কেমনে বলেন আপনারা? সি, কি তো করলেন আপনি? এই আপনার একটা কথা বলুন না তো, কি ভাবছি আপনারা? আপনি আমার কি সব শোনাইতেছেন সব? আবার ভাবতে গেল। এই ভাই, আপনি জানতো, কিন্তু জানতো আপনার সাথে আমার একটা কথাও নেই। জান না 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 ভাই, তাহলে আপনি কিতা করেন? আপনি আসলেই কোনো মেয়েকে মানে মানে ইজ্জত নিয়ে এরকম কোনো মানে... থামতে বলছি না, বলছেন আর একটা কথা আপনি বলবেন না এখান থেকে? কি ভাবলাম আপনারে আমি, কি ভাইবা, কি সাহসী ভাইবা আমার জীবনের সব কথা বলার জন্য আপনার এখানে বসাইলাম আমি, আর আপনি সব কি শুরু করছেন? আপনি সব শোনান, একটা কথা বলি, খারাপ হইতে পারি, টেরর হইতে পারি, সন্ত্রাস হইতে পারি, কিন্তু কোনো মেয়েরে মা, বোন, প্রেমিকা এইসব ছাড়া অন্য কোনো বাজে চোখে দেখতে পারি না। এটা সম্ভব না, বুঝলেন? এমন স্যার, সোজা আনতে বেড়ে যাবেন, সোজা বেড়ে যাবেন আনতে। মারে ভাই, আমি তো বুঝ জ্বালছি আপনারে। আপনি আপনি তো মহান রে ভাই, আপনি তো উদার। শ্রদ্ধায় আমার মস্তক তো অবনত হয়ে গেল আপনার কাছে। হ্যাঁ, একটা ভিলেন, কিন্তু সে মেয়ে মানুষকে যেই চোখে দেখে, কিতা কইম ভাই, আপনি তো হিরো রে ভাই, হিরো, আপনি হিরো। হ্যাঁ, ভুল করে আলছি, ভুল করে আলছি ভাই। তোমার সঙ্গে আমার দেখা হবে, অবশ্যই দেখা হবে, বারবার দেখা হবে, ঘন ঘন দেখা হবে তোমার সঙ্গে আমার। কেটে দেখা হবে কেন? আমি আজকে একটি নতুন মানুষের সন্ধান পেয়েছি, আমার চক্ষু খুলে গেছে, শ্রদ্ধায় আমার মস্তক অবনত হয়ে গেছে। হ্যাঁ, সারা জীবন আমি দেখে এসেছি সিনেমায়, হ্যাঁ, ভিলেনরার অবস্থা কি, মেয়ে মানুষকে মোটেও শ্রদ্ধা করে না, ইজ্জতানি করে। হ্যাঁ, অথচ বাস্তবে আমি কিতা দেখলাম, যে বাস্তবের একটা ভিলেন সে মা মানুষকে শ্রদ্ধা করে, মা মনে করে, বোন মনে করে, প্রেমিকা মনে করে, অন্য কোনো চিন্তাই মাথায় আনে না। হ্যাঁ, আমি সত্যি সত্যি অবাক হয়েছি, আমি ধন্য হয়েছি। তুমি তো ভিলেন না রে ভাই, আপনি হিরো, হিরো, আপনি একটা হিরো ভাই। আসি না ভাই, ভিলেন তো আছে ভাই, ভিলেন আছে। এই যে এই যে ভিলেন, আস্তা সাপের বাচ্চা, সাহস নাই, কিন্তু গোপনে কাটে গুণ ফোকা, রাতে ঘুমায় থাকবেন, কটকট কটকট করে সব খাই বলাইব। হ্যাঁ, ওরে বেশি প্রশ্রয় দিয়েন না। আসি। কিরে ভাই, আমার পিস্তলটা? আরে পাগল, পিস্তল দিয়ে দিয়াম, পিস্তল দিয়ে আমি কিতা করবো? আমি কি খুনি? পাগল। আরে মিয়া, তুমি বুঝতেছো না, এটা হলো পুলিশের পিস্তল, বুঝছো? পুলিশের কাছ থেকে এই পিস্তল মনে করো চিন্তা করে আনা। এখন যদি এই পিস্তল কোনোভাবে পুলিশের কাছে যায়, তাহলে বিষয়টা কি দাঁড়াইবো? পুলিশের পিস্তল? তাহলে তো অসুবিধা নাই, পুলিশে দিয়ে দিয়াম, চিন্তার কিতা আছে? ওই মিয়া, তুমি গাধা নাকি? পুলিশ এই পিস্তল যার কাছে পাইবো তার কি করবো জানো? সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবো কোর্টে, অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবো তোমার। বেশি কথা কোক রে, তুমি পড়ালেখা করছো, তুমি উকিল, ব্যারিস্টার, তুমি যেগুলা জানো না ওই বিষয়ে কথা কইবা না, এটা কোনো ব্যাপারই না। আমি জেনে, এটা আমার ব্যাপার, এটা আমি বুঝবো। ওকে? আরে বস, গেল কথা বস, গেল তো, গেল না, গেল তো। এই আচ্ছা শোন বস, মালটা কই থায় কি ওরে খুব ভালো করে খোঁজ নিবি, খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে। আর তোর জন্য আমার এই অবস্থা, মুশকিল তোর জন্য আমার এই মুশকিল হয়েছে। এই অস্ত্র উদ্ধার করতে না পারি না, মনে হচ্ছে তোর না আমি কাটটা বলি জল বাসায় মনে হয়।